একটি দিন আসছে যেদিন কেউ থামবে না, যেদিন কেউ পেছনে তাকাবে না। সবাই দৌড়াবে, ভয়ে, আতঙ্কে, অনিশ্চয়তায়। সেদিন মানুষ নিজের ছায়াকেও ভয় পাবে। মা তার সন্তানকে চিনবে না, ভাই পালাবে ভাই থেকে। এই দৃশ্য কোনো কল্পনা নয়, এটা কিয়ামতের দিন। আল্লাহ যেদিন মানুষকে কবর থেকে উঠিয়ে আনবেন, আর মানুষ দৌড়াবে, কিন্তু কোথায়? কিয়ামত, এই একটি শব্দেই কেঁপে ওঠে আসমান ও জমিন। আজ আমরা শুনব সেই দিনের কথা, যেদিন মানুষ কবর থেকে উঠবে আর দিশেহারা হয়ে দৌড়াতে থাকবে। কোরআন ও সহি হাদিস আমাদের জানিয়ে দিয়েছে সেদিন মানুষ কেমন হবে, কেন দৌড়াবে, আর কি থেকে পালাতে চাইবে। এই ডকুমেন্টারি কোনো গল্প নয়, এটা আমাদের ভবিষ্যৎ, আমার আর আপনার ভবিষ্যৎ। কবর থেকে ওঠার মুহূর্ত। আল্লাহ বলেন, যেদিন তারা দ্রুত বেরিয়ে আসবে কবর থেকে, যেন তারা কোনো নির্ধারিত লক্ষ্যের দিকে ছুটে যাচ্ছে। সূরা আল মাআরিজ আয়াত ৪৩। এই আয়াতে ছুটে যাওয়া শব্দটি খুব স্পষ্ট। মানুষ কবর থেকে ধীরে উঠবে না, সে দৌড়াবে। কেন? কারণ সে জানে হিসাব শুরু হতে যাচ্ছে। চোখ বিস্ফোরিত, মুখ ভীত, হৃদয় কাঁপছে। কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, তুমি কেমন আছো? সবাই শুধু ভাববে, আমি কোথায় যাব? আল্লাহ আরও বলেন, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। সূরা আল কারিয়া আয়াত ৪। পতঙ্গ কেমন হয়? দিকহীন, উদ্দেশ্যহীন, শুধু উড়ে বেড়ায়। ঠিক তেমনি মানুষও দৌড়াবে, কিন্তু কোনো আশ্রয় পাবে না। আল্লাহ বলেন, সেদিন মানুষ বলবে, কোথায় পালানোর জায়গা? কখনোই নয়, কোনো আশ্রয় নেই। সূরা আল কিয়ামা আয়াত ১০-১১। এই প্রশ্ন, কোথায় পালাবো, এই প্রশ্নই মানুষকে দৌড় করাবে। কিন্তু উত্তর একটাই, পালানোর জায়গা নেই। আল্লাহ বলেন, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা থেকে, তার বাবা থেকে, তার স্ত্রী ও সন্তান থেকে। সূরা আবাসা আয়াত ৩৪-৩৬। ভাবুন একবার, যাকে জীবনের সবচেয়ে ভালোবাসতেন, সেদিন তাকেই এড়িয়ে যাবেন। কারণ পরের আয়াতে আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক মানুষের নিজের এমন কাজ থাকবে যা তাকে ব্যস্ত করে রাখবে। সূরা আবাসা আয়াত ৩৭। সেদিন কেউ বলবে না, আমার সন্তানকে বাঁচাও, বরং সবাই বলবে, হে আল্লাহ, আমাকে বাঁচাও। দৌড় কিন্তু আল্লাহর দিকেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মানুষ যেদিকেই দৌড়াক, শেষ গন্তব্য একটাই। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার রবের কাছেই প্রত্যাবর্তন। সূরা আল আলাক আয়াত ৮। মানুষ পালাতে চাইবে আল্লাহর থেকে, কিন্তু দৌড়াতে দৌড়াতে সে আল্লাহর দিকেই যাচ্ছে। এই দৌড় কোনো মুক্তি নয়, এটা হিসাবের দিকে দৌড়। আজ আমরা দৌড়াই টাকার পেছনে, নামের পেছনে, দুনিয়ার পেছনে, কিন্তু আখিরাতের জন্য কি দৌড়াই? আজ নামাজ ফেলে দিই, গুনাহ হালকা মনে করি, তওবা পিছিয়ে দিই, কিন্তু কিয়ামতের দিন পেছানোর সুযোগ থাকবে না। সেদিন দৌড় থামবে না যতক্ষণ না হিসাব শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে। তিরমিজি সহিহ। আজই সময়, এখনই সময়। যে দৌড় আজ আল্লাহর দিকে, সেই দৌড় সেদিন শান্তি দেবে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রস্তুত? আমার নামাজ ঠিক আছে? আমার তওবা কি সত্য?
কিয়ামতের দিন দৌড়ানোর আগে আজই আল্লাহর দিকে দৌড়ান। হে আল্লাহ, আমাদের সেই দিনের ভয় থেকে রক্ষা করুন। আমাদের হিসাব সহজ করে দিন। আমাদের ডান হাতে আমলনামা দিন, আর আমাদের জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমিন।